বিশাল পাওয়া। আমি বলবো রাজনৈতিক সাহেব, আপনি কি জানেন আমাদের কষ্ট সম্পর্কে, আপনি কি জানেন আমাদের জীবন সম্পর্কে, আপনি 1000 আমাদেরকে বড় পাওয়া বলেন, অথচ এই নাটক করতেছেন। তখন 2013 সালে 26,800 মধ্যে যার কোনো ভাব ছিল না, যারা অনেকের কোনো বিপদ ছিল না, শুধুমাত্র আবেদন ছিল, ছিল না, কোনো কিছু ছিল না। সেই 26,000 তখন বিধানসভাতে জাতীয়করণ করছেন। তখন আপনাদের নীতিমালার শর্ত কোথায় ছিল? নীতিমালার শর্ত নীতিমালার শর্ত বুঝতেই নাই। আমাদের 1089 ভাই কোনো শর্ত বুঝি না, শর্তের বুঝতে পারি। আপনি যাচাই করে দেখেন, এখানে বিভিন্ন ডিসি ওসি, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় হাইকোর্ট ফ্যামিলির ছেলেমেয়েগুলো মাদ্রাসা করায়। কেন করায় জানেন? এই যে নতুন এই রাস্তা আছে, সেই ইংলিশ মিডিয়াম বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে সেখান থেকে সেই ছেলেমেয়েগুলো বাবা-মাকে ভয় চেষ্টা করে দেয়। বাবা-মাকে ভয় সেই রাস্তা আসে, অনেক কষ্ট দেয়, তাদের উপরে বিবেক থাকে না। তখন তারা দেখো যে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হয়, এই মাদ্রাসায় পড়ানো হবে। তখন থেকে মাদ্রাসা পড়ানো হয়। অতএব আপনি যে কথা বলছেন, তো আমি যা বলবো যে আমাদের সেই অফিসারে 193 বিনাশ হচ্ছে, যেভাবে জাতীয়করণ করা হয়েছে, আমাদের 1089 কোনো শর্ত করতে পারি না। এগুলো আমাদেরকে বিনাশ হচ্ছে, ছাত্র করতে হবে এবং অনুদান বিভিন্ন রকম মাদ্রাসা হয়েছে, সবগুলোকে জাতীয়করণের আওতায় নিয়ে হবে। আমরা কানুন করেছি ভাবে এই বিষয়ে 1089 ভাই আজকের দিনে ছাত্র করতে হবে। এমন ধরনের কর্মসূচি দিব শিক্ষার উপদেষ্টা